আজকে মনটা ভালো নেই। একজন মুসলিম হিসাবে মুসলিম ভাইদের এই অবস্থা দেখে কোনো মতেই মনটা ভালো নেই, খুব খারাপ লাগতেছে। আজকে গাজাবাসীর অবস্থা দেখে আমি অনুরোধ করব বিশ্বের মুসলিম নেতাদের, বিশ্বের মুসলিম দেশগুলোকে গাজাবাসীর পাশে গিয়ে দাঁড়ানোর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। বিশেষ করে আপনারা এখনও সময় আছে, আপনারা গিয়ে দাঁড়ান, আমার গাজাবাসী ভাই বোনদেরকে বাঁচান। আপনারা বাঁচান গাজাবাসী ভাইদেরকে। ইসরায়েলের প্রতি আপনারা যুদ্ধ ঘোষণা করুন, ইসরায়েলকে ধ্বংস করুন। আপনারা আজকে এই বিপদের দিনে গাজাবাসীর পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে বলুন? আপনাদেরকে অনুরোধ করব আমি, আপনারা গিয়ে দাঁড়ান। আজকে করুণ পরিণতি দেখতে হচ্ছে। হাজার হাজার শিশু, হাজার হাজার মা বোন ভাই যেভাবে মৃত্যুবরণ করছে, আপনারা সকলেই গিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়ান। বিশ্বের মুসলিম নেতাদেরকে আমি বলতেছি, অনুরোধ করে বলতেছি, আপনারা গিয়ে দাঁড়ান তাদের পাশে, তাদের হয়ে যুদ্ধ ঘোষণা করুন, ইসরায়েল নামের দেশটিকে ধ্বংস করুন। আপনারা চাইলেই পারবেন। সকলেই ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের প্রতি যুদ্ধ ঘোষণা করি আমরা। আজকে এক অসহায় বাবা দেখলাম, তার বাচ্চাকে মাথা নেই, শুধু দেহটা নিয়ে হাতের উপরে উঁচু করে ধরে চিৎকার করতেছে, আল্লাহ 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 করে চিল্লাচ্ছে। হৃদয় বিতারক ঘটনা। আল্লাহ, আমার গাজাবাসীকে তুমি রক্ষা করো। মুসলিম বিশ্বের নেতাদের আল্লাহ মনে তুমি উদারতা সৃষ্টি করে দাও গাজাবাসী দাঁড়ানোর জন্য, পাশে দাঁড়ানোর জন্য। সকলেই দোয়া করবেন গাজাবাসীর জন্য। আসসালামু আলাইকুম।